ক্লাস 12 মডেল কোয়েশ্চেন 1 বুক ইন্ডিয়ার অনুরোধ হাজরার। দেখো এই মডেল থেকে আমি সমাধান করার চেষ্টা করছি। এই প্রথম প্রশ্ন, যেটা একটি করতে হবে তিনটের মধ্যে, তা প্রথম এই প্রশ্নটা সম্পর্কে বলছি, ঠিক এই বইটা থেকে। প্রশ্ন যে নদী কি কি উপায়ে ক্ষয় সাধন করে থাকে, লেখো। তাহলে নদী সঞ্চয় কাজের ফলে সৃষ্টি 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 1+4, ক্ষয় সাধনের জন্য 1 আর সঞ্চয়ের জন্য 4। তাহলে নদীর ক্ষয় সাধনগুলি হলো যথা জলপ্রবাহ দ্বারা ক্ষয়, অবঘর্ষণ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দোবন ক্ষয়, বুদবুদ ক্ষয়, এগুলি। দেখো নদীর কাজ তিনটি, ক্ষয়, বহন, সঞ্চয়, কিন্তু এখানে কী দিয়েছে? ক্ষয় সাধন বলে। এই ক্ষয়গুণার সম্বন্ধে লিখতে বলেছে 1 মার্কের, তা লিখে দিচ্ছি, এটা 1 নম্বর গেল। এবার নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপগুলো, সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপগুলো, সেটা সম্বন্ধে। তা দেখো এখানে যে এখানে হচ্ছে গতি, মানে উচ্চ গতিতে পার্বত্য বা প্রধান কাজ ক্ষয়, এইটা না। তাহলে এটা যে ভূমিরূপ, এটা সম্বন্ধে দেয়নি, বলেছে সঞ্চয় কাজের ভূমিরূপ, মানে মধ্যগতিতে অথবা নিম্নগতিতে। আর প্রবাহটা না সমভূমি প্রবাহ, এটার ক্ষেত্রে বদ্বীপ প্রবাহ, এটার প্রধান কাজ বহন, আর এটা হচ্ছে সঞ্চয়। এবার এখানে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, যে ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটা সম্পর্কে জানব। তা প্রথমেই চলে আসি 1 নম্বর, পল্লল ব্যজনী। পর্বত অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে প্রবেশের সময় গতিপথের ঢাল হঠাৎ কমলে নদী নিয়ে আনা পলি, বালি, কাদা ইত্যাদি নদীখাতের মাঝে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার হাত পাখার ন্যায় যে সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করে তাকে পল্লল ব্যজনী বলা হয়। তাহলে কি, এই যে পর্বত অঞ্চল থেকে যখন আসছে আস্তে আস্তে দেখেছে এই জায়গাতে এসে, মানে বিশেষ করে এ দেখো এখান থেকে যখন নদী আসছে না, আস্তে আস্তে কী করছে, পলি বালি নিয়ে আনছে যে হঠাৎ করে ঢাল এখানে হঠাৎ পরিবর্তন হলো। এই পরিবর্তন যখনই হলো না, তখন এইখানে নুড়ি কাকর বালি দিয়ে সুন্দরভাবে হাত পাখার মতন ভূমিরূপ তৈরি হলো। কেন? ঢাল পরিবর্তন হলো, এখানে হঠাৎ করে সেখানে ঢাল পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য বলছি দেখো পর্বত অঞ্চল ছেড়ে দিয়ে, এই যে এই পর্বত অঞ্চল ছেড়ে দিয়ে নুড়ি কাকর বালি নিয়ে চলে আসছে, যে পর্বত অঞ্চল ছেড়ে দিয়ে নদীর সমভূমিতে চললো। এই দেখো সমভূমিতে চললো, এই যে প্রবাহ সমভূমিতে চলে এসছে। তো প্রবেশ করার সময় গতিপথের ঢাল হঠাৎ করে কমে গেছে। কমে যাওয়ার পর কী হচ্ছে, পলি বালি সব কি কাদা ইত্যাদি নদী খাতের মাঝে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার, যে হাত পাখার ন্যায় যে ভূমিরূপ গঠিত হয় তাকেই বলা হয় পল্লল ব্যজনী। হলো, যেমন হিমালয়ের পাদদেশে এইরকম পল্লল ব্যজনী দেখা যায়। বৈশিষ্ট্য, মধ্যগতির সমভূমিতে শুরুতে দেখা যায়। এ দেখো মধ্যগতি দেখা যাচ্ছে বা সমভূমিতে দেখা যাচ্ছে, অথবা পর্বতের পায়ের কাছে দেখা যাচ্ছে, মানে পাদদেশে দেখা যাচ্ছে। পল্লল ব্যজনী হাত পাখার আকৃতির মতন হয়, এই যে বললাম যে হাত পাখার ন্যায় হয়। পল্লল ব্যজনী সূক্ষ্ম নুড়ি কাকর বালি পলির দ্বারা গঠিত হয়। এখানে নুড়ি কাকর বালি পলির দ্বারা গঠিত হচ্ছে, পলি বালি ইত্যাদি। পল্লল ব্যজনী ঢাল 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। 2, নদীর বাঁক বা মেন্ডার। নদীর মধ্য ও নিম্ন গতিতে, এই মধ্য ও নিম্ন গতিতে কী হয়েছে, নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, মধ্য গতিতে অথবা নিম্ন গতিতে। নদীর মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল, শক্তি ও বেগ কমে গেলে তা নদীর গতিপথের কোনো বাধা পেলে তখন নদী বাধা এড়িয়ে সর্পিল, মানে সাপের আকারে বাঁক নিয়ে প্রবাহিত হয়, তাকে নদীর বাঁক বলে। কারণ এখান থেকে যখন আসছে তখন নদী কত গতিতে নেমে আসছে,
এবার এখানে যখন আসছে না, এখানে যখন আসছে তার গতি কমে যাচ্ছে, সব গতি কমে যাচ্ছে, তখন সামনে যদি কোনো কঠিন শিলা পেলে সে বাঁক নিতে থাকছে, আবার কঠিন শিলা পেল, আবার বাঁক নিল, এইভাবে বাঁক নিতে নিতে থাকে। ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গে ভাগীরথী জলঙ্গি নদীতে এইরকম মিয়ান্ডার বা নদীর বাঁক দেখা যায়। বৈশিষ্ট্য: নদীর বাঁক মধ্য ও নিম্ন গতিতে দেখা যায়। এই যে মধ্য গতিতে অথবা নিম্ন গতিতে দেখা যাচ্ছে, তারকে বলা হয়েছে। নদীর বাঁক উত্তল ও অবতল দুই রকমের বাঁক দেখা যায়। উত্তল ও অবতল বলতে ধরো নদী এইভাবে এসে ধাক্কা মারল, এইভাবে বাঁক নিয়েছে, ধরো নদী এইভাবে বাঁক নিয়েছে, তাহলে এই দিকটা কী হবে, এই দিকটা উত্তল হবে, অবতল ঢাল হবে, এদিকে বেশি ঢাল নেমেছে, সেই জন্য এখানে জলটা জমে থাকে, বলে পুল বলা হয়। এটা ক্ষয়ও করছে এদিকটা, এই যে এইসব আঘাত ধাক্কা মারলো সেখানে ক্ষয় করছে, আঘাত মারলো তার ধাক্কা মারলে ক্ষয় করে দিচ্ছে। ঠিক আছে, এরকম। আর এই ভাঙার জন্য এই পারে জমা হচ্ছে, এই পারে জমা হচ্ছে, তখন এটা ধীরে 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 সঞ্চয় হয়ে উঠছে, সেটা উত্তল ঢাল। তাহলে এখানে যে জমা হচ্ছে সেটাকে বলা হয় বিন্দুবার। ঠিক আছে। তাহলে নদীর উত্তল ও অবতল দুই রকমের বাঁক দেখা যায়। নদীর বাঁকের ফলে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। নদীর বাঁকের ফলে কিন্তু অশ্বক্ষুরাকৃতি সৃষ্টি হয়। প্রথমে ধরো এরকম বাঁক নিচ্ছে, তারপরে এটা ধরো আরও কাছাকাছি চলে এলো। ঠিক আছে, এটা দেখাচ্ছে খুব কাছাকাছি চলে এসছে, দিয়ে দেখাচ্ছে এক সময় এটা সোজা পথে, আর এই অংশটা এইখান থেকে এইটা সোজা পথে, এই অংশটা ছিন্ন হয়ে গেল, ছিন্ন হলো কদ্দম শিপি, মানে কদ্দম শিপির জন্য ছিন্ন হয়ে গেলো। তাই এইসব বনে সৃষ্টি হয় নদীর বাঁক। তো দেখে এই দেখো, পর্বত বা উচ্চগতি থেকে যখন নদী এই নিম্ন গতি মধ্যগতি চলে যেত, তখন হেভি দ্রুত গতিতে নামছিল। তা আগে তো বললাম যে দ্রুত গতিতে নামছিল, দিয়ে এখানে এসে গতিবেগ কমে গেল, কমে যায় এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, নিম্ন আর মধ্যগতিতে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এরপর আর দুটো পয়েন্ট পরে বলছি, এইটুকু আজকে।